নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। হেলথ প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কিতা। চা শুধুই যে এক পানীয় তা নয়, এর সঙ্গে মিশে রয়েছে আবেগ। রাস্তার ধারে বা পাড়ার চায়ের দোকান, ভাড়িতে চা তো খেয়েছেন, সেই ভাড় যেন ধীরে ধীরে অতীতের পথে নাম লিখিয়েছে। একেবারে অতীত যে হয়ে গেছে তা বলা যায় না, তবে হ্যাঁ, বাজারে ভাড়ের সঙ্গে বেশ দ্বন্দ্ব দেখা যায় কাগজের কাপের। পাড়ার চায়ের দোকান বা রাস্তার ধারে চায়ের দোকান, কাগজের কাপে চা দেওয়ার চলন বেশ বেড়েছে। মানুষও তাতে গা ভাসিয়েছেন। শুধু তাই বা কেন, কফিতেও তো সেই কাগজের কাপ। তবে এই যে দিনের পর দিন কাগজের কাপে চা বা কফি খাচ্ছেন, তাতে কতটা ক্ষতি হচ্ছে শরীরের জানেন? কাগজের কাপ ক্ষতিকর। চায়ের দোকানগুলিতে ইদানিং কাঁচের গ্লাসের বদলে ব্যবহার করা হয় মাটির ভাঁড় কিংবা কাগজের কাপ। কাঁচের গ্লাস পরিষ্কার করার আলাদা ঝক্কি আছে, সেই সঙ্গে ভেঙে যাওয়ারও ভয় রয়েছে। কাগজের কাপের ক্ষেত্রে তেমন আশঙ্কা নেই, চা খাওয়ার পর ফেলে দিলেই হয়। কিন্তু জানেন কি, কাগজের কাপে চা খেলেও হতে পারে বিপদ। প্লাস্টিক শরীরের জন্য ক্ষতিকর। কাগজের কাপ হলো কাগজ দিয়ে তৈরি একটি পরিবেশ বান্ধব পাত্র, যা সাধারণত গরম ও ঠান্ডা পানীয় এবং কিছু খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত হয়। আধুনিক কাগজের কাপ 1800 দশকে তৈরি হয়েছিল এবং 1900 দশকে এটি জনপ্রিয়তা লাভ করে। এগুলি সাধারণত কাগজের বোর্ড দিয়ে তৈরি হয় এবং তরল লিক হওয়া বা কাগজের স্তর ভিজে যাওয়া রোধ করার জন্য এদের ভেতরের দিকে প্লাস্টিক বা মোমের একটি আস্তরণ থাকে। কাপের ভেতরে মোমের আস্তরণ কতটা ক্ষতিকর? কাগজের কাপে বিপদ। কাগজের কাপে গরম পানীয় রাখলে তার ভেতরের প্লাস্টিক স্তর থেকে মাইক্রোপ্লাস্টিক ও ক্ষতিকর রাসায়নিক কণা নির্গত হয়ে পানীয়তে মেশে। মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে প্রবেশে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। কি কি ঝুঁকি? হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি, কমে যেতে পারে শুক্রাণুর পরিমাণ। মাইক্রোপ্লাস্টিকগুলি ভারী ধাতু ও বিষাক্ত জৈব উপাদানের বাহক হিসেবে কাজ করে। কি কি সমস্যা হতে পারে তা তো শোনালাম, এবার সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরব। কাগজের কাপের মারাত্মক দিক। স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী প্রভাব। নিয়মিত কাগজের কাপ ব্যবহার করলে শরীরে উচ্চ পরিমাণে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে, যার ফলে হরমোনের ভারসাম্যহীনতা কমে যায়, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। পেটের সমস্যা। কাগজের কাপ ব্যবহার করলে অ্যাসিডিটি ও পেটের অন্যান্য সমস্যা হতে পারে, কারণ গরম জিনিসের সংস্পর্শে এলে ছোট ছোট কণা ভেঙে দ্রবীভূত হয়ে যায়। থাইরয়েডের আশঙ্কা। কাগজের কাপ তৈরিতে রাসায়নিক ও মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়। গরম জিনিসের সংস্পর্শে এসে এই কাপগুলি দ্রবীভূত হয়, যা থাইরয়েড এবং অন্যান্য গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়। রক্তের কোষ ভেঙে দেয়। মাইক্রোপ্লাস্টিক কণায় থাকে পলিথিন ও রক্তের কোষকে ভেঙে দেয়, তার থেকে শরীরে মারণ রোগ দেখা দিতে পারে। ক্ষতিকর উপাদানের উপস্থিতি। মাইক্রোপ্লাস্টিক কণাগুলো প্যালাডিয়াম, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও অন্যান্য ভারী ধাতুর মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ বহন করে। মাইক্রোপ্লাস্টিক নির্গমন। কাগজের কাপে জলরোধী আস্তরণে সাধারণত প্লাস্টিক থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য পলিল্যাকটিক অ্যাসিড বা PLA। গরম পানীয়ের সংস্পর্শে এই আস্তরণ দ্রুত ক্ষয় হয়ে ধীরে ধীরে তৈরি করে মাইক্রোপ্লাস্টিক কণা। পরিবেশের ক্ষতি। শুধু স্বাস্থ্য নয়, পরিবেশের জন্য কাগজের কাপ ক্ষতিকর। পরিবেশগতভাবে এই কাপগুলি প্লাস্টিক কাপের মতোই বিষাক্ত রাসায়নিক ছড়াতে পারে, পরিবেশে দীর্ঘ সময় ধরে প্রকৃতিতে থেকে যেতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে অন্তত 3 কাপ চা খেয়েই থাকেন, আর প্রতিবারই যদি কাগজের তৈরি চায়ের কাপে চুমুক দিয়ে থাকেন, সেক্ষেত্রে শরীরে প্রবেশ করে প্রায় 75,000 মাইক্রন মাইক্রোপ্লাস্টিক। এই ধরনের প্লাস্টিকে থাকে আয়ন, প্যালাডিয়াম, ক্রোমিয়াম, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর সব পদার্থ। মাইক্রোপ্লাস্টিকে রয়েছে বিসফেনল জাতীয় টক্সিক পদার্থ, যা ক্যান্সারের অন্যতম কারণ। এই উপাদান মহিলাদের ইস্ট্রোজেন ক্ষরণ ব্যাহত করে। প্লাস্টিক কতটা ক্ষতিকারক সে বিষয়ে এখন বেশিরভাগ মানুষ অবগত। প্লাস্টিকের কাপে পরিবেশ দূষণ বাড়ে বলে তা বন্ধ করে দেয় সরকার। সেই জায়গাটা নিয়েছে কাগজের কাপ বা গ্লাস। তবে এটা তো বোঝা গেল যে কাগজের কাপ কতটা ক্ষতিকর। অন্যদিকে মানুষের সুবিধার্থে বা খরচ কমাতে মাটির ভাঁড়ের চলন কমেছে। তাহলে কি ব্যবহার করবেন? এটা বড় প্রশ্নের বিষয়। কি ব্যবহার করতে হবে? রোগ থেকে দূরে থাকতে কাগজের কাপ ব্যবহার এড়িয়ে চলুন।
পরিবর্তে সেরামিক বা স্টেইনলেস স্টিলের কাপ ব্যবহার করতে পারেন। বাইরে চা কফি খেলে মাটির ভাঁড়ে খেতে পারেন। এটি শুধুমাত্র পরিবেশের জন্যই ভালো না, স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ফলে কাগজের কাপে চা কফি কিংবা গরম জল খাওয়ায় ঝুঁকি থেকেই যাচ্ছে। এই ধরনের কাপের ব্যবহার বন্ধ করতে পরিবেশ বান্ধব সামগ্রী প্রয়োজন।